এমএসট এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা তোমাদের 16.1 3 ও 4 এই দুটো প্রশ্নের সমাধান করব। ইনশাআল্লাহ তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবা। প্রশ্ন কি বল 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 4 নং প্রশ্ন কি বলছে, একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন বলছে সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু বলার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি। আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র b/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কার সূত্র? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। বিটা কি? বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, এটা কিসে? এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বলছে কি, আমি একটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ অঙ্কন করি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। মনে করি ভূমি বিসির বাহু, মনে করি ভূমি বিসি বাহুর দৈর্ঘ্য x মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ? 5/6 অংশ। তাহলে ভূমির এর মানে কিন্তু গুণন, ভূমির কত অংশ? 5/6 অংশ। 5 আর 1 গুণ করো, তাহলে 5x / 6। তাহলে এ বি আর এসি এদের কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য। এর মান কত বলো? 5x/6, 5x/6। আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। সমাধান, মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বৃত্তি সমান x মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান কিনা আছে বলো? সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি আর কত? এসি। এ বি সমান এদের সমান এ সমান কত অংশ? 5x/6 এত মিটার। একটা মান দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত? পরিসীমা কিন্তু 16 মিটার। তাহলে আমরা কি জানি? পরিসীমা সমান কি জানি? পরিসীমা সমান কি জানি? বাহুদ্বয় যোগফল। তাহলে এখানে কি আছে? 3টা বাহু আছে, 3টা বাহুর যোগফল। পরিসীমা অতএব প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে বা শর্ত অনুসারে এই যে একটা বাহু x আর দুই বাহু কত? 5x/6 প্লাস 5x/6 কত বলো? 16। লসাগু 6, তাহলে 6x প্লাস 5x প্লাস 5x এটা করলে 16। তাহলে যোগ করো 6, 5 আর 5 যোগ করলে 16। 16x / 6 এটা করলে কত? 16। এটা তো আমি আর গুণ করে লাগবে x এর মান। তাহলে 16x = 16 × 6 বা x = 16 × 6 ডিভাইড কত? 16। 16 কাটপিনে বাসপিনে x। x কত বলো? x সমান 16। তাহলে আমি পাইছি ভূমির দৈর্ঘ্য কত মিটার? 6 মিটার। অত লিখতে পারি ভূমি বৃত্তি সমান 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং সমান বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এ বি সমান 31 সমান
এই সমান কত বলো, এই যে সমান সমান বাহু দৈর্ঘ্য ছিল 5x/6, 5 ইন্টু এক্স এর মান দাও, এক্স এর মান 6 ডিভাইডেড 6, কাটবেন বলো 6 কাটে বাসে 5 মিটার, 5 মিটার। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আমার চাইছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমাদের এই অংশ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। অতএব সমান সমান অতএব ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি বলো, b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার তো বর্গ মিটার। বির মান দাও, বির মান 6, 4 √4 বির মান 6 সরি 4 ঠিক আছে, এর মান 5 তার উপরে স্কয়ার মাইনাস বির মান 6 তার উপরে হোল স্কয়ার, 6/4 5 5 25 4 পজিশন কত 100, 100 মাইনাস 6 6 36, তাহলে 36 থেকে যেহেতু আমি 100 বাদ দিয়ে আসবে কত 64, তাহলে 6/4 8 64 কত বলি 4 দুগুণ 8, 6 দুগুণ 12 বর্গ মিটার। এটি আমার অ্যান্সার। আশা করি তোমাদের 3 নং প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল কত 12 বর্গ মিটার, এই প্রশ্ন মনে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে আমাদের 4 নং প্রশ্নের সমাধান করব। প্রত্যেকটা ক্লাস অবশ্যই খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবা। তোমাদের প্রতিটা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। 4 নং প্রশ্নে কি বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 64 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। খেয়াল করো, দুইটা বাহু দৈর্ঘ্য কিন্তু অসমান আছে, তাহলে এটা অবশ্যই আমার বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কীভাবে বুঝলাম আমরা, বুঝতে এইভাবে দুইটা বাহুর দৈর্ঘ্য আছে অসমান, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান থাকতো তাহলে বলতো আমরা সমদ্বিবাহু। যেহেতু অসমান আছে তাহলে বলতে পারি অবশ্যই বিষমবাহু। আমরা কি জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি বলো, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এসটা কি অর্ধ পরিসীমা, একটা বাহুর দৈর্ঘ্য, বি একটা বাহুর দৈর্ঘ্য, সি একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এইগুলো সমাধান করার আগে আমাদের কাজ হলো ত্রিভুজটা অঙ্কন করে না, ত্রিভুজটি অঙ্কন করে নিই আমরা, তাহলে আমাদের কাছে প্রশ্ন সমাধান করা সহজ হবে। আচ্ছা, একটা 27 25 27, এটাতে 27 দিই আমি, 27 এইটা দিলাম কত 25, এটা এক্স দিই এ বি সি। কয় নম্বর 4 নং প্রশ্ন উত্তর। তো লিখতে পারি মনে করি এবিসি ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য সমান 25 মিটার, আর কত বলো এসি বাহুর দৈর্ঘ্য 27 মিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য x মিটার। আমরা কি জানি বলো, পরিসীমা দেওয়া আছে। আমরা কি জানি পরিসীমা দেওয়া থাকলে কি জানি, পরিসীমা সমান 3 বার যোগফল। তাহলে লিখতে পারি শর্ত অনুসারে প্রশ্ন মতে এই পরিসীমা থেকে আর একটা বাহু দৈর্ঘ্য বের করে নেব। কত বলো 25 প্লাস 27 প্লাস আরও আমি বিস্তারিত করি এবি প্লাস বিসি প্লাস এসি, এদের করলে কত বলো 84। এ বির মান কত বলো, এ বির মান 25, বিসির মান x,
এসির মান 27 ইকুয়াল টু 84। 25 সাথে যোগ করো, 5 আর 7 12, 12 2 হাতে আমার 1 3 4 5 52 প্লাস এক্স ইকুয়াল টু 84 বা এক্স ইকুয়াল টু 84 মাইনাস কত বলো 84 মাইনাস বলো 84 থেকে 52 বাদ দাও, 84 থেকে 52 বাদ দাও, বত্রিশ। অতএব এক্স ইকুয়াল টু কত আসবে নি, এক্স সমান 32। এবার আমাদের কাজ কি অর্ধ পরিসীমা। অতএব এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 3 বার যোগফল 25 প্লাস 27 প্লাস এটা কত পাইছি এক্স সমান 32। 32 বাই কত 2। আরও সহজে নিতে পারি, আরও সহজে কিন্তু আমরা নিতে পারি। যোগ কোন কত আসবে নি, আসবেন তোমার 84/2, কত আসবে নি 42 এত মিটার। তাহলে আমরা কি পাইছি, ত্রিভুজের অপবাদ দৈর্ঘ্য বের করছি এবং কি অর্ধ পরিসীমা বের করছি। এরপরে আমাদের কাজকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা আরও একটু শর্ট করতে পারতাম যে আমরা যদি পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা হয়, তাহলে তো আমরা এই লাইনটা না করে এই লাইনটা একদম বাদ দিতাম, এই লাইনটা বাদ দিয়ে লিখতাম এস ইকুয়াল টু 84কে মানে পরিসীমাকে 2 দ্বারা ভাগ করেছে পাইছি 42। এরপর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল আমরা কে জানি সমূহ বিষমূহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কে জানি বলো, আমরা জানি বাধ্য দেখতে পারি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আলহামদুলিল্লাহ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এত বর্গ মিটার। মধ্য এস দাও, এস কত 42, এস 42, তাহলে 42 মাইনাস এর মান কত, এর মান 25, তার এস 42 মাইনাস বি কত বি 27, তারপরে এস এ কত 42 মাইনাস সি কত সি আমার 32। 42 গুণন 42 থেকে 25 বাদ দাও, 42 থেকে 25 বাদ দাও 17, এটা বাদ দিলে কত আসবে নি 15, 42 থেকে 32 বাদ দিলে আসবে কত 10 এত বর্গ মিটার। এনে তুমি সবটা গুণ করবা, গুণ করলে অ্যান্সার আসবে কত 10 7 1 0 0। এনে এটা বর্গমূল নির্ণয় করো, বর্গমূল আসবে 327.26 বর্গ মিটার, এত বর্গ মিটার। আশা করি ইনশাল্লাহ তোমাদের এই 4 নং প্রশ্ন 3 এবং 4 এই দুটো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং প্রশ্ন ধরতে হবে, প্রশ্ন কি বলছে, কি দেওয়া আছে, কি চাইছে আমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।